আপনি কি জীবনে পরিবর্তন আনতে চান? তাহলে বিশ্ববরেণ্য এই ব্যক্তির কিছু কথা আপনাকে জানতেই হবে। বিশ্বের বুকে যেসব মানব সন্তানকে আশ্চর্য মানব হিসেবে ধরা হয়, তাদের মাঝে তিনিও একজন। উইলিয়াম শেক্সপিয়র সাহিত্য জগতের এক নক্ষত্র। পৃথিবীর বয়স হয়ে যাবে, কত মানুষ মারা যাবে, নতুনের রাজত্ব শুরু হবে, কিন্তু শেক্সপিয়রের কিছু উক্তি অমর রয়ে যাবে। কয়েক যুগ পরেও তার কথাগুলো জীবনের সাথে মিলে যাবে। তার জুলিয়াস সিজার লেখাটি সবসময় মানুষকে চমকে দেয়। এখানকার কিছু উক্তি আপনার জীবন বদলে দেবে। তবে আর দেরি কেন? চলুন সেই জুলিয়াস সিজারের কালজয়ী উক্তিগুলো জীবনের সাথে মিলিয়ে নিই। ভীতুরা মৃত্যুর আগেই বহুবার মরে, বীরেরা কেবল একবারই মৃত্যুর স্বাদ পায়। এটি বিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত একটা উক্তি। আসলে অনেক সময়ই এমন হয়, ছোট বড় অনেক ব্যাপারেই আমরা মাত্রাতিরিক্ত ভয় পাই। বারবার ভাবতে থাকি এখন কি হবে, প্রয়োজনের চেয়ে একটু বেশিই চিন্তা করে ফেলি, অনেক কিছুকেই এড়িয়ে চলতে শুরু করি। ভয়ে আমাদের আত্মার মৃত্যু হয়ে যায়, যদিও দেহটা রয়ে যায় অক্ষত। এজন্যই শেক্সপিয়র তার জুলিয়াস সিজার নোভেলে লিখেছেন, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস, দ্য ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। অর্থাৎ ভীতুরা মৃত্যুর আগেই বহুবার মরে, আর বীরেরা কেবল একবারই মৃত্যুর স্বাদ পায়। জুলিয়াস সিজার নোভেলে তিনি আরও কিছু বাক্য লিখেছেন, যে বাক্যগুলো পৃথিবীর বুকে আজীবন অমর হয়ে থাকবে। আমি এসেছি, আমি দেখেছি, আমি জয় করেছি। ভেনি, ভিডি, ভিসি। এটা আমাদের জীবনে সব সময় ঘটে না, তবে হঠাৎই এমন কিছু ঘটে যায়। কেউ একজন আমাদের জীবনে আসে, দেখে, তারপর জয় করে, এরপর অনেকে চলেও যায়। এটা কেবল প্রেম ভালোবাসা বা ব্যক্তিগত জীবনে হয় এরকম কিন্তু নয়। ব্যক্তিগত প্রেম ভালোবাসা তো উদাহরণ মাত্র। এক্সপিরিয়েন্স ইজ দ্য টিচার অফ অল থিংস। এটি জুলিয়াস সিজার নোভেলে থাকা আমার পছন্দের অন্যতম একটি বাক্য। অর্থাৎ অভিজ্ঞতাই সব কিছুর শিক্ষক। হ্যাঁ, বাস্তব জীবনে আমি আপনাকে যতই উক্তি যুক্তি দিয়ে যে কোনো সিচুয়েশন বোঝাতে চাই, আপনি বুঝবেন না। আপনাকে আগে সেই সিচুয়েশনে পড়তে হবে, তবেই আপনি বুঝবেন। যে কোনো কাজ বা যে কোনো কিছুর আগে আপনাকে করতে হবে, তাহলে আপনি শিখবেন। এজন্যই তিনি বলেছেন, এক্সপিরিয়েন্স ইজ দ্য টিচার অফ অল থিংস। এরপর তিনি ধৈর্য আর সহ্য শক্তি এবং আত্মহত্যা নিয়ে চরম সত্যি একটা কথা বলেছেন। তিনি লিখেছেন, ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড মেন হু উইল ভলেন্টিয়ার টু ডাই দ্যান টু ফাইন্ড দোজ হু আর উইলিং টু ইনডিওর পেইন উইথ পেশেন্স। অর্থাৎ যন্ত্রণাকে ধৈর্যের সাথে সহ্য করতে পারে এমন লোকের চেয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণকারী লোক খুঁজে পাওয়া সহজ। হ্যাঁ, বর্তমান সমাজে এই কথাটি 100% সত্যি। বহু তরুণ এই প্রজন্মে চরম হতাশা নিয়ে বেঁচে আছে, আবার কেউ কেউ প্রচণ্ড জেদ পণ করে বসে আছে। তারা বিভিন্ন কারণে জীবন দিতে চায়, শুধু তরুণ তরুণী নয়। আপনি খুঁজতে গেলে খুব সহজেই এই ধরনের যে কোনো বয়সের মানুষ খুঁজে পেয়ে যাবেন। কেউ হতাশায় আত্মহত্যা করতে চায়, কেউ জীবন দিয়ে অমর হতে চায়, কেউ বিদ্রোহী, কেউ বিপ্লবী, কেউ বা প্রিয় জিনিস হারিয়ে শূন্য। এরা এক কথায় জীবন দেবে। কিন্তু আপনি এমন কাউকেই খুঁজে পাবেন না যে চরম যন্ত্রণা সহ্য করেও বাঁচতে চায়। তাদের তো আত্মার মৃত্যু হয়েই গেছে, এবার তারা দেহের মৃত্যু চায়। লক্ষ মানুষের ভিতর হয়তো একজন ছাড়া বাকি সবাই বলবে, এ যন্ত্রণা সহ্য করার আগে আমার মৃত্যু হলো না কেন? ইফ ইউ মাস্ট ব্রেক দ্য ল, ডু ইট টু সেইজ পাওয়ার, ইন অল আদার কেসেস অবজার্ভ ইট। এটির মানে দাঁড়ায়, যদি আইন ভাঙতেই হয় তবে তা ক্ষমতা দখলের জন্যই ভাঙুন, অন্যথায় আইন মেনেই চলুন। এই কোডটি সম্পর্কে আমি কিছু বলতে চাই না, যদিও আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটা আপনারা সহজেই বুঝে যাবেন। এটা আপনাদের জন্য রেখে দিলাম, আপনারা কমেন্টে বলেও যাবেন। সবশেষে আমি জানতে চাই, শেক্সপিয়রের কোন বাক্যটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে, আর জুলিয়াস সিজার ড্রামা সম্পর্কে আপনি কেমন দৃষ্টিভঙ্গি রাখেন। পরিশেষে আমি আমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ।